গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 5:53। আজকে মানে অনেক দিন পর আজকে এত সকাল উঠেছি। তো উঠে আগে এই কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। এই ওড়নাগুলো আনা হয়েছে আমার জন্য, আর এগুলো হচ্ছে মেয়ের স্কুল ড্রেসের ওড়না। আর অনেক কাপড় ছিল, সেগুলো সবই ধুয়ে দিয়েছি। আর আজকে দেখতেই পাচ্ছেন কাপড় উঠছে, প্রচণ্ড হাওয়া আছে, আবার রোদের তাপও আছে। সকালের ওয়েদারটা এই দেখুন এইরকম। এখন 8টা মতো বাজছে। তো পাখিদের খাবার মুড়ি দিয়েছিলাম, আজকের ভাত ছিল না, মুড়িটা খেয়ে ওরা চলে গেছে। একটা পাখি এসছিল, ওই তো বসে আছে। আর সকালবেলায় এখন চা খাওয়া চলছে, এখানে চিড়ে ভাজা, ডিম সিদ্ধ, বিস্কুট, মুড়ি এগুলোই আছে। আজকে একটু রুটি বানাবো, গরম জল বসিয়েছি, ওখানে চা আছে। মেয়ে উঠিনি, মেয়ে ঘুমিয়ে আছে। তো একটু রুটি হবে, আতপ চালের রুটি। চিকেন আছে, চিকেন হবে। গাছগুলো কত সুন্দর হয়ে আছে, গাছগুলোতে জল দেওয়া আছে। রোদের তাপটা এখানে একটু কম পায়, ওই জন্য এগুলো ভালো আছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো মা এখন সকালবেলায় উঠে চালের রুটি বানাচ্ছে। তো পরপর 3 দিন একদম জবরদস্ত খাবার হচ্ছে। আমি চলে যাব, সেই জন্য পছন্দের খাবারগুলোই বানানো হচ্ছে। তো কিছুই ফোরাচ্ছে না, এখনো বিরিয়ানি শেষ হয়নি, পোলাও শেষ হয়নি, এখনো চালের রুটি শুরু করে দিয়েছে মা। এখানে বানাচ্ছে একে একে, আর এখানে শেখছে। আর এই যে মাটন রান্নাটা হয়ে গেছে, তো সেটা মা ঘরে রেখে এসছে। রুটিটা এখানে শেখা হচ্ছে, তো বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঈদের দিনকে মা আপনাদের দেখিয়েছিল একটা এইরকম করা, যেটা তলাটা নেমে গেছে। আমি এখন ঘুম থেকে উঠে এখন মা আমাকে চিড়ে ভাজা দিল, আর একটু চা বানিয়ে দিল, আর এখানে আছে হচ্ছে বিস্কিট। তো এটা এখন আমি খাবো। আর এখন বাজছে দেখুন কটা, 10:35। তো এখন আমি এগুলো খাচ্ছি, ভাবেন। তো কোনো ব্যাপার না, আজকে একটু লেট করে উঠেছি 9টার দিকে। তো উঠে এখন আমি এগুলো খাচ্ছি, তো খেয়ে নিই আমি। তো আমাদের বাড়িতে এখন লাবণী চলে এসেছে। এইদিকে 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 লাইট 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 আসো, লাইট 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 লাইট। তো লাবণী খুব ছটফট করছে। তো আমি মিশনে যাওয়ার আগে লাবণীর সঙ্গে একবার দেখা করতে চেয়েছিলাম। তো আমার শখটা পূরণ হয়ে গেল, আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল। তোকে দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি। লজ্জা করছে, লজ্জা। নানি হয় রোজার নানি, দেখ তোর নানি আছে, রোজার আপন নানি, আমার নানি ওটা, তোমারও নানি হয়। ওই দেখো, ও বাবা, আজকে খুব লাইক দাও, একটা লাইক দিয়ে দাও, একটা লাইক দিয়ে দাও, একটা লাইক দিয়ে দাও, জ্বর হয়েছে, জ্বর হয়েছে, লাইক দিয়ে দাও, আমাকে লাইক দিয়ে দাও, ভিডিওতে লাইক দিয়ে দাও, দাও লাইক দিয়ে দাও। না দেবো না, আরে হাম দাও, আরে হাম হাম, চলে যাবো আমি, কালকে চলে যাবো, পরশুদিন চলে যাবো। দাও আপু আপু, আরে বাবারি, ওকে দেখে তো পুরো খুশ হয়ে গয়া, দিল পুরো খুশ হয়ে গয়া। আসছে না, কাছেই আসছে না, খুব লজ্জা করছে। এটা কে হয়? এইটা কে? এটা কে শুয়ে আছে? কে? তাকাই, এক্সপ্রেশন দেখো। তারপর একটা ছবি তুলে আসো, আরে ছবি তুলে আসো সুন্দর করে। এইদিকে একটু, এইদিকে একটু ফ্যাশন মারতে হবে। এইদিকে শোনা, পড়ে যাচ্ছি। একটা ছবি তুলে আসো, ছবি। তো জনকের কাছ থেকে বাজার করে এনেছিলাম, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। জনকেও বাজারগুলো কি কি করেছি কালকে দেখিয়েছি, যে কাপড়ের বাজারগুলো করেছি, কাপড়ের বাজারগুলো আপনারা দেখেছেন। এবার আমি দেখাবো জনকের কাছে কি কি বাজার করলাম। অলরেডি কিছু জিনিস ছিল যেগুলো নিতে হয়নি, যেরকম সার্ফ আর কমফর্টের লিকুইড, ওগুলো দেখিয়েছি জানি না, আমি দেখিয়েছি কমফর্টের লিকুইড, ওগুলো মা দেখিয়েছে হয়তো। তো এখানে আছে হচ্ছে শ্যাম্পু। তো জনকে খুব বলছিল লরিয়ালের কোম্পানি, লরিয়াল যে মানে এই যে ব্র্যান্ডটা আছে, এই যে এটা আছে, নাকি আর পাতা বার করবে না, ফটো ইউজ করতে হবে, জানি না কি হবে। তো এই তো এখানে আছে হচ্ছে শ্যাম্পু, শ্যাম্পু দেখেন ইন্দুচেন শ্যাম্পু। আর কি দেখাবো, সরি এটা কন্ডিশনার ছিল, এটা হচ্ছে কন্ডিশনার, এটা হচ্ছে শ্যাম্পু। তো দুটো আলাদা কালার, কিন্তু ব্র্যান্ড কিন্তু একই, লরিয়ালের। তো এটা আমি চেঞ্জ করে নেবো, এই শ্যাম্পুটার জায়গায় আমি এই কালারের একটা বাড়িতে আছে, সেটাই আমি শ্যাম্পুটা নিয়ে নেবো। তো এবার
আছে হচ্ছে আমার ওয়াইপস। তো এটা আমি নিয়েছি, এর থেকে ছোট চাচ্ছিলাম কারণ এতটা আমার লাগবে না। তো এটা মানে গরমের ভিতরে মানে আমি ঘেমে গেলাম, একটু মুখ টুক মুছে নিলাম, এটার জন্য এটা নেওয়া। এটা হচ্ছে আমি মুস্কানের দেখে এটা নিয়েছি। কেন? কারণ আমি ক্লাসে চুরি করে করে গুড় বাদাম খাবো ওই জন্য। তো মুস্কান প্রথম দিন না, কয়েকদিন পরে ক্লাসে ওই ব্যাগে করে গুড় বাদাম নিয়ে গেছিল, যে একটু একটু করে খাচ্ছিল। দিয়ে আমি বললাম আইডিয়াটা খারাপ না, মানে আমি ওটাও খেতে পারি, মানে যদি খিদে লাগে। তারপর তো ক্লাস ফাঁকে দেওয়া হবে, খাবারের প্রতি তো ধ্যান যাবে না। একটু করে ভাঙবার খাবো তো কি। তো এই তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মোট 5টা গুড় বাদাম এগুলো প্যাক নিয়েছি। করা থাকে? আমরা তখন খোলা পেতাম। খোলা পেতাম, এটা এখন প্যাক করা উঠেছে। 5টা গুড় বাদাম নিয়েছি। তো 4টে নিচ্ছিল, পা বলছে 4টে নে, তারপর জনকে বলছে একটা নিয়ে নে, আর একটা নিয়ে নে। এবার হচ্ছে তেমন আর একটা জনে ফ্রিতে দিয়েছে নাকি? দীপা বলছে রোজাকে তোকে ইয়ে দিল, ফ্রি দিল জনি কাকু কাপড়ের ক্লিপ। এক কথায় তো এটার থেকে কমাটা দিচ্ছিল জনি কাকু, বলছে মিশনে যাবি, কমাটা নিয়ে যা, ওখানে হারিয়ে যাবে। তো আমি বলছি না, আমি কমা নেবো না, তুমি আমাকে ভালোটা দাও। বাবা বলছে যে ওইটাই নিয়ে, জনি কাকু বলছে যখন, তারপরে আমি জনির কাছে ভালোটা চেয়েই তারপর নিয়ে চলে এসেছি। তো এইটার দাম হচ্ছে 80 টাকা, আর কোমাটার দাম হচ্ছে 30 টাকা। পার্থক্য এটা অনেকদিন চলবে, আর কোমাটা 2 দিনেই চলবে, মানে নষ্ট হয়ে যাবে, রোদের মধ্যে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আমার এই জন্য নিয়ে আসা। বাড়ির জন্য একটা আছে, তো আমি বাড়িটা নিয়ে যাবো না, ওই জন্য আমি নতুন নিয়ে এসেছি। আর এরপরে হচ্ছে আমার খাবার, যেটা খুবই কম। তুই ওগুলো খাস না, ফালতু কথা বলিস না, অত পছন্দ হয় না তোর। কেকটা খাই, কেকটা ও রাজ খাই বেশি। চকলেট কেক আনিনি তো ওই জন্য আমি। এই কেকটা আমি ছোটবেলা থেকে আমরা তো আবার যাবো, আবার নিয়ে যাবো, তখন ফুরিয়ে গেলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবি স্যারের ফোন থেকে। তো এই কেকটা আমি এটা ঘটনাটা বলছি আমি, এইটুকু কেন। তো এই কেকটা ছোটবেলা থেকে গ্রিন লিফ থেকে বোধহয় খাই আমি, মানে নার্সারি থেকে আমি এই কেকটা পছন্দ করি। মা টিফিনে দিত, 5 টাকা করে দাম, তো এখনো 5 টাকায় আছে। তো এটা 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, মোট 10টা। তো 50 টাকায় কেক। আর আমার ভাই খাই দামি দামি কেক, ওর বড় বড় ব্যাপার। আর এবার হচ্ছে মেড ইন চাইনা, দেখেই তো খারাপ হয়ে গেল, চাইনার মাল। তো কানের তুলো, এটা আর কি দেখাবো আমি। তো জনকেও বলছে এটা একবার খাবি, বারবার এসে চাইবি। দেখা যাক। চিজ বিস্কুট, জনকে বলছে খুব টেস্ট, তো বলে যে হালকা মিষ্টি হতে পারে। তো আমি ভাবছি, ও সে টোস্ট নিতে ভুলে গেছে, টোস্ট নিতে ভুলে গেছি আমি। তো পাপা বাড়ির জন্য এখানে টপ গোল নেওয়া হয়েছে। তো এই দুটো আমার। আমি বললাম একটু টক ঝাল মিষ্টি বিস্কুট দাও, তো এইটা দিল আমাকে, বললো এটা স্পাইসি হবে, একটু নোনতাও হতে পারে। তো এই হলো এটা হরলিক্স খেতে ভালো, শুধু খেতে ভালো, দুধ দিয়ে খেতে ভালো নয়। আর এটা হচ্ছে দুটো রুল, তো রুল নিলাম, আমি নিয়ে যাব। এই হলো বাজার। ঘটনাটা হচ্ছে এটা পুরোটা চেন ছিল, তো জনকে এইভাবে টানতে গেছে, আর এটা মানে এইটুকু চলে এসছে, টানতে গেছিল, দিয়ে পুরো চেনটা থেকে এইটুকু চলে এসছে, দিয়ে এইটুকু রেখে দিচ্ছি। বাবা বলছে এইটুকুই থাকতো না, এইটুকুই নে। জনকে বলছে কেন, আরো দিচ্ছি ওখান থেকে ফেরে। তো বাবা বলছে যে এইটুকুই থাক, এইটুকু মানে কেক কাটা হয়ে গেছে যখন। তারপরে জনকে আবার এইটা আমাকে দিয়ে দিল, এটা আমি বললাম যে দাও, আমি খাবো। আবার আপনাদের সঙ্গে ডিনারে দেখা হবে, টাটা। তো আমি এখন নিচে দোকানে এসেছি, আর মার মোবাইলটা নিয়ে এসেছি, তো দোকানটাকে একবার দেখিয়ে দিচ্ছি, কারণ আমি 2 দিন পরে চলে যাবো, ওই জন্য সবকিছু দেখে নিচ্ছি ভালো করে। আমার বাবা এখন সস নিয়ে খেলা করছে, এখানে বলছে কি সুন্দর টিপ পড়ছে। তো এখানে আছে হচ্ছে চিকেন পকোড়া, তো এটা এখন আমি খাবো। তো এটা খোলো বাবা, তো আপনাদের বাবা বার করে দেখাচ্ছে। তো এটা অন্য রকমের চিকেন পকোড়া, যেটা খেতে তো বেশ ভালো লাগে। তো এটা ভাই খুব পছন্দ করে, কিন্তু ভাই আজকে খাবে না, ও বলছে খেতে ইচ্ছে করছে না, আমার খাবো না, প্রথমবার বলছে। তো এটা আমি এখন খাবো, আমি আর পাপা মিলে খাবো। কি এটা? আলু ডিম। ডিম নয়, ফ্রাইড মোমো। তো এটা হচ্ছে ফ্রাইড মোমো। আমি ভেবেছিলাম
এটা মানে চিকেন পকোড়া এটা ভেবেছিলাম, কিন্তু এটা ফ্রাইড মোমো, মানে আমার ডাবল ফেভারিট জিনিস। তো ফ্রাইড মোমো আমি এর আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম, লাইফে ফার্স্ট টাইম। কারণ এতদিন আমি স্টিম মোমো খেয়ে এসেছি, ফ্রাইড মোমো কখনো ট্রাই করিনি, অয়েলি হয় বলে। তো আজকে ফার্স্ট টাইম আমি ফ্রাইড মোমো ট্রাই করবো। তো চিকেন পকোড়ার থেকেও বেশি কিছু পেয়ে গেছি, মানে ওটাতে আমার ভালো লাগে চিকেন পকোড়া, কিন্তু ততটাও না, মোমোর থেকে তো বেশি কিছু ভালো লাগে না। তো মোমো বেস্ট, মোমো সবার আগে। তো এখানে এই তো সস দিয়েছে, মেয়োনিজ দিয়েছে, আর শসা দিয়েছে, আর এখানে কটা শসা ছিল কাটা, তো সেটা নিয়ে এসেছি আমি। তো এখন এটা খাবো আমি আর বাবা মিলে। তো এটা তো আমার মানে খুবই ফেভারিট জিনিস হয়ে গেল। তো আমি একটু খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে। দুর্দান্ত, হেভি লাগছে। তো এই তো বাবা মেয়োনিজটা ঢালছে। তো এটা খুবই ভালো খেতে, খুবই টেস্টি। ফ্রাইড মোমো ফার্স্ট টাইম খেয়ে দেখলাম, এক্সপিরিয়েন্স খুবই ভালো। এরপর থেকে ফ্রাইড মোমো খাবো। স্টিম মোমো তো অলওয়েজ বেস্ট, কিন্তু ফ্রাইড মোমো বেশ ভালো। তেল থাকে না প্রচুর। তো বাবা বলছে এগুলো খেতে নেই, প্রচুর অয়েলি হয়, কিন্তু টেস্ট তো টেস্ট মান ওই জন্য তো টেস্ট, অয়েল আছে বলে তো টেস্ট। তো ফিলিংসটা দেখুন, ভরপুর ফিলিংস। তো এখন আমরা খেয়ে নিই এগুলো। আজকে রাতের ডিনার বলতে এইটুকুই, আর কিছু খাচ্ছি না আপাতত। বিরিয়ানি ভাত